আসসালামু আলাইকুম। চলে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে। আজকে আমি চিকেন রোস্ট করব, সেটা আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি 3টা পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি। আমি এখানে 4 টুকরা করে নিয়েছি। আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা করব, একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দেবো, যাতে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারে ভিতরে। আমি একটা একটা করে নিয়ে সুন্দরভাবে এভাবে আলতো হাতে করতে হবে। তো আমি এইভাবে সব চিকেনগুলো একটু ছিদ্র করে নিব। তো এখানে আমি সুন্দর করে সব চিকেনগুলো করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটা ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা লেবুর রস, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। তো আমি এটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমি রেখে দিব রেস্টে এখন 1 ঘন্টার জন্য। এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এখন আমি রোস্টের জন্য একটা করে নেব, কিছু বাদাম। আমি এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি কয়েক টুকরা, দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কিছুটা কিশমিশ। এতে সামান্য কিছু পানি দিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। তো এ পর্যায়ে আমি বাদাম কিশমিশটা বেটে নিয়েছি, সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নাতে। আমি চুলার জালটা অন করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ঘি অ্যাড করে দিব। অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল। এ পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নিব। তো চিকেনগুলো আমি বেশি ভাজবো না, আমি উল্টে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি চিকেন উঠিয়ে নেব। তো একে আমি চিকেনগুলো ভেজে নেব। এই সেম তেলে আমি এখন একটু পেঁয়াজ ব্রেস্টটা করে নেব। আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজ ব্রেস্টটা অলমোস্ট ডান। আমি এখন তুলে নিব। আমি বেশি লাল করব না, নাহলে আবার গরমে পরবর্তীতে কালো হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে। তো আমার পেঁয়াজ ব্রেস্টটা তুলে নিয়েছি আমি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব মশলা, গরম মশলা। তো এখানে আমি এই তেলে আমি চিকেনটা রান্না করব। আমি 5টা দারচিনি নিয়েছি, 7-8টা এলাচ, 6-7টা লবঙ্গ, এবং এখানে আমি 3টা তেজপাতা নিয়ে নিয়েছি। তেজপাতাগুলো মাঝখান থেকে টুকরো করে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। তেলের সাথে এই পর্যায়ে আমি অ্যাড করে দিব হাফ বাটি পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ আদা রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো জিরার গুঁড়া। আমি এখানে 2 টেবিল চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেবো কালো গোলমরিচের গুঁড়া,
এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর অ্যাড করে দিচ্ছি আমি লবণ। এরপর আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চামচ, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন। চিকেনের সাথে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব একটু। তো মশলার সাথে আমি এটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দেবো দুধ। আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করছি না, আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব দুধটা দিয়ে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি আস্তে জালে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দিব আমি জয়ফল জয়ত্রী বাটার। এখানে 2 চা চামচ জয়ফল জয়ত্রী বাটার অ্যাড করে দিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নিব। আমি রোস্টটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি আবার অ্যাড করে দিচ্ছি দুধ। আমি এই পর্যায়ে বাদাম কিশমিশ বাটা অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যেটা করে রেখেছিলাম আগে। এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি 5-6টার মতন কাঁচামরিচ। এখানে অ্যাড করে দিচ্ছি আমি চিনি। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে দেব একটু 10 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ কেওড়া জল। দিয়ে আমি ঢাকনাটা আবার একটু দিয়ে দিব। তো আমার মজাদার মুরগির রোস্ট রান্না কমপ্লিট। আমি শেষে আর একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেলে মনে হবে যে বাবুচির হাতের রান্নাই খাচ্ছেন রোস্ট। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।